সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। গ্রাম বাংলার হাট বাজারে বা মেলাগুলোতে কিন্তু মুরালি সবারই অনেক পছন্দের একটি খাবার। আর সবাই কম বেশি কিনে খেয়ে থাকি। কিন্তু আপনিও ঘরে বসে এই মুরালিগুলো তৈরি করতে পারেন অল্প উপকরণ দিয়েই এবং একদম পারফেক্টভাবে। চলুন দেখে নেওয়া যাক মুরালির রেসিপিটা। প্রথমে ১ কাপ ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, ১ চামচ পরিমাণে দিয়ে দেব চিনি আর ১.৫ টেবিল চামচ দিয়ে দেব রেগুলার রান্নার সয়াবিন তেল। সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে আমি প্রথমে মিশিয়ে নেব। আর আজকে ১ কাপ পরিমাণে ময়দা দিয়েই কিন্তু মুরালিগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে বেশি পরিমাণেও দিতে পারেন। এখন নরমাল পানি অল্প অল্প করে দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। এখানে আপনারা রুম টেম্পারেচারের পানি দিলেই হবে। এখানে কোনো গরম পানি দিতে হবে না বা একেবারেও ঠান্ডা পানি দেওয়া যাবে না। এখন হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নিচ্ছি। সফট একটি ডো তৈরি করে নিয়ে এটি কিন্তু রেস্টে রেখে দিতে হবে ১০ থেকে ১৫ মিনিটের মতো। দেখুন হাত দিয়ে আমি ভালো করে মুথে নিলাম ময়দাটা। এখন উপরে হালকা একটু সয়াবিন তেল লাগিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পরে আবারও ভালো করে হাত দিয়ে মুথে নিলাম। দেখুন কতটা সফট হয়েছে ময়দার ডোটা। একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন একটা বড় রুটি বেলে নেব। রুটিটা একেবারে পাতলাও হওয়া যাবে না, আবার একেবারে মোটাও হওয়া যাবে না। বড় সাইজের একটা রুটি প্রথমেই বেলে নিচ্ছি আমি। মুরালি তৈরি করা কিন্তু একদমই সহজ। আমার রেসিপিটা ফলো করুন, দেখবেন কতটা সহজভাবে মুরালি তৈরি করা যায়। আর এই রেসিপিটা দেখে আপনারা নিজেরাও তৈরি করে ১৫ দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। বড় একটা রুটি আমার প্রথমেই বেলা হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি মোটা না কতটুকু মোটা আমি রেখেছি। এই যে দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণে মোটা রেখেছি। এখন চারপাশে সমান করে কেটে নেব, আমি ৪ কোণা করে কেটে নেব আর কি। পিৎজা কাটার দিয়ে আমি ৪ কোণা করে সুন্দর করে কেটে নিচ্ছি। রুটিটা চারপাশেই আমি ৪ কোণা করে কেটে নিলাম। এখন চিকন চিকন করে স্লাইস করে নেব। দেখেই বুঝতে পারবেন কিভাবে আমি কাজটা করছি। চিকন করে স্লাইস করে নিচ্ছি আমি প্রথমেই। এখন মাঝ বরাবর কেটে নেব, তাহলেই মুরালির শেপটা হয়ে যাবে। দেখুন মুরালি শেপটা হয়ে গিয়েছে। এভাবে আমি উঠিয়ে নিচ্ছি। আর উঠিয়ে এগুলো আমি তেলে ভেজে নেব। তার জন্য চুলার উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা ভালো মতো গরম হলে এর মধ্যে একটা একটা করে যে মুরালির জন্য কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটা ভালো করে গরম করে নেবেন। এরপরে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে ধীরে ধীরে ভাজতে হবে। তাহলে এগুলো খুবই ক্রিস্পি হবে আর অনেকক্ষণ পর্যন্তই ক্রিস্পি থাকবে। মুরালিগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এখনও পর্যাপ্ত পরিমাণে কালার আসেনি, এজন্য আরও একটু ফ্রাই করতে হবে এগুলো। পরিমাণ মতো লাল কালার হলেই তুলে নিতে হবে। অনেকটাই কালার চলে এসেছে। এখন আমি তুলে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আর একটু কালারটা ডিপ হবে। অন্য একটি পাত্রে আমি দিয়ে দিলাম ১ কাপ পরিমাণে চিনি আর ১/২ কাপ পরিমাণের পানি। এগুলো দিয়ে ভালো করে জাল করে নিতে হবে। একেবারে ঘন করে নিতে হবে জাল করে। আর অন্যদিকে মুরালিগুলো ঠান্ডা হতে থাক। একেবারে সরাসরি গরম মুরালি কখনোই চিনি শিরার মধ্যে দেবেন না। একটু ঠান্ডা করে এরপরে দেবেন। চিনি শিরাটা বেশ ভালোই ঘন হয়ে আসছে। আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে এই শিরাটা একেবারে ঘন করে নিতে হবে। আর কিভাবে ঘনটা পারফেক্ট হবে সেটা আপনি বুঝতে পারবেন, আমি সেটাও বলে দিচ্ছি। পানির ভিতরে দিলেই বোঝা যাবে যে এটা পারফেক্টলি ভাবে হয়েছে কিনা। একটি পাত্রে সামান্য পানি নিয়ে দেখুন আমি চিনি শিরাটা দিয়ে দিলাম। দেখুন শক্ত হয়ে এসেছে, তার মানে আমার কিন্তু চিনি শিরাটা একদম রেডি।
মোরালি তৈরি করার জন্য চিনির শিরাটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ভেজে রাখা মোরালিগুলো দিয়ে দিচ্ছি চিনির শিরার মধ্যে। এখন নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে শিরাটা গায়ে লাগিয়েই নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মোরালি, একেবারেই সহজ। প্রতিটা মোরালির গায়ে আমি নেড়েচেড়ে ভালোভাবে শিরাটা লাগিয়ে দিচ্ছি। ঠান্ডা করে আমি পরিবেশন করছি। এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার মোরালি। একদম সহজ রেসিপিতে আমি দেখানোর চেষ্টা করেছি। আর এটা কিন্তু বেশ মুচমুচে হয়েছে। সপ্তাহ 2-1 আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন অনায়াসে। আজকের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ফলো দিতে ভুলবেন না। আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এরকম বাসায় স্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যকর খাবার তৈরি করে খাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।